কত সুন্দর বেচার দেখিও তো উঠিয়া কয় আমি যেন তোমার বিচারক গিয়ে আধা দিন মারতাম, আমার রুজুজ নাই। ইন্টারন্যাশনাল খবিসের ঘরের খবিস বেস্তর বাগানে বক খায় রে অনব ইরা না চাইরা দূরত্ব নেই। আল্লাহ যদি ওদিন আমরা ব্যস্ত নেই আর তুমি দিন বারে থাকতে আমরা ওই মাইজকে আর হইতো না। শোনা আছে আমি দেওয়া 3000 টাকা দিব্য আল্লাহ আনছি, আরো 2000 দিব না রে মরে একজন একটা যাইতাম। আমার মাঝে বহুত মানুষ আছে হে নবীর উম্মত দাবি করে কিন্তু শুদ্ধ হয় মাত্রা নাই না মাতলে বুঝা যাইব আপনারা মনে শরীর আছেন বেদারুন না জানো জোরে কক্কা নবীর উম্মত হইয়া থাকলে মুখে দিয়ে হারাম হামাইতো হারেনি, সুদ খাইতো হারেনি, ঘুষ খাইতো হারেনি। নবীর উম্মত হইয়া থাকলে খাইতো না, আর কম বক্ত হইয়া থাকলে তার কাছে সব তাহালাল শিওরের গুছ দিয়া নয় আলু দিয়ে খাইব শিওর খা বেটা গালি এইবার মনে মনে গুলি উঠাই দিলাম জানোর জ্বালায় মাতবা। কত সুন্দর বেচার দেখিও তো উঠিয়া কয় আমি যেন তোমার বিচারক গিয়ে আধা দিন মারতাম, আমার রুজুজ নাই। ইন্টারন্যাশনাল খবিসের ঘরের খবিস চিন্তা গালিয়াইলাম জালোর জ্বালায় মাথা। আমার হুজুরে কইসলা বলি বেটা টেকা খায় বিচার গালিয়াইনাতে কইলে বেটা তার বইলকে দরবার করিয়া মন খারাপ হয়েছে। আর বই যে কানি তাইছে বিলাই খান্দা তার ছেলে দিয়ে খাইছে বিলাই খম টেঙ্গে খান ভাঙিলছে। টেঙ্গে খান বিলাইয়া মায়ের খাইয়া জানত ধরে দিছেন দৌড়। দাঁড়িত আছিল ড্রাম একটা রঙ্গর ড্রাম, গিয়া পড়ছে রঙ্গর ড্রাম। রঙ্গর ড্রামও পড়িয়া উঠছে রঙ্গর মাঝে গোসল করি। গরের এক কোনাত আছিল রুই তো বাদি গিয়া হামাইছে, এখন রঙ্গ লাগছে রুই, এখন তো আরো শরীরও লাগছে আগুন। দিছে দৌড় বেটিয়ে রান্ধে ধরাইছে আগুন। বাড়ির চাল আছিল সোনর চাল, উঠছে বালমারি গিয়া চাল আর চাইরো বাইর চাইরো করো আগুন। 5 মিনিটের ভিতরে খেলা চলে গেছে। সারা গাছ মানুষ কোন মরকি ভাইল একলোকে চাইতে করে মানুষের জমাইয়া হইরা কিলা ওই তার 3 ভাইয়া হইরা থার বাংলোকে দরবার করিয়া বা বিলাই মারিয়া ও খাম বাড়াইতেছে। সারা গাছ মানুষের বিচার করিয়া কইন দেব তুমি এক কাম কর, তুমি যে তুই কান বাড়িয়ে মারি মারিয়া বিলাইরে বাড়িয়ে ই খাম বাড়াইছো, তুমি তার আর 3 ভাইয়ের গোর খান বানাই গেছো। হে কইল সাহেব আপনারা বিচার মানি, তবে আমার একটু সানি বিচারও সুযোগ দিতে, কারণ হে জানে তার হৌ হৌ গাউরে চাষা আছে, এগুলো টাকা 2-3 হাজার দিলে বিচার কি লাফে চাই দুনিয়ায় একবাদি চাষে একবাদি গাঁর মানুষ তোর বাইর লোকের বিচার ওখানে মাঝখানে আনতলি আর গাঁর বেটা বলে কিচ্ছু করার নাই। আপনারা আমার যেদিন ফালাইছো আমি কিতা করবো, আমার তো আর একলা বানাইবার তবিক নাই, আমি হো বেটারে আনি খাই সকাল 10টা। সারা গাঁর মানুষ কইলা ঠিক আছে রে বেটা আনান। বাদর দিন সকাল 10টার সময় আইবার আগে বিকালে রাত গোয়াল মাছ একটা লইয়া টেকা 4-5 হাজার লইয়া গেছে কি চাচার বাড়ি। চাচা বাড়িত নি বল চাচা বাড়িত কাজ চাষি কই রাখে বলে কই চাষি আমার চিন্তা নাই গো, আমি অমুক করবা কিতারে বুদ্ধি গোয়াল মাছ কি লেগে চাচা আইলে পাল্লা করি ফেটি উঠি হানান বিরান করিয়া উড়ে বিছি দিয়ে একটা রাইতাই মরে গেছে সিরাইতে। ঠিক আছে চাচা বাড়িতে যেমনি গোয়ালর ফেটি খায় আর জিজ্ঞা করবে এইগুন মি খোভাল খুললো খুল এবারটা আইচ্ছে চাচা বাড়িতে আইব খেয়ে আর বা ও তুমি আইসলা নিবা গোয়াল মাছ বলে চাচা আমি আইসলাম কিতারে বিষয় বলে চাচা বললোকে রাগ করিয়া বিলাইর উপরে খেয়েছিলাম একটা ইগে রঙ্গর ডিবি তড়িয়া তুলা লাগাইয়া আগুন লাগাইয়া শাল জ্বালাইয়া সারা বাড়ি চালে গাঁর মানুষে মরে বিচার করিয়া পাইছেন 3 ভাইয়ের ঘর বানাই তেমন মোর বেটার তেন ঘর চলছে কেন আর মাথে শোনা চাচা আমি দেওয়া 3000 টাকা দুধ বেহাল আনছি, আরো 2000 দিব না রে মরে একজন একটা যাইতাম হইয়া যান। চাচা কই রে বেটা মাছও 2 পিস খাইয়া আসি রে আগেও মারিচ্ছে বিচারও যাইবার আগে 2 পিস লই নিছে বিচার কয়টা তুলে খাই 10টা যারে বাবা খামটা বড় কঠিন। আচ্ছা দা চিন্তা করিস না চাচা তো আসি আল্লাহ। বাদর দিন গাঁর মানুষ পাইছেন চাচা আইছে
ই চাচারে কিন্তু সবে চিনুন, হেজেন চিহ্নিত চাচা। হায় হায়, পরিচিত মুখ, সুপরিচিত মুখ। বিচারে বইছেন গাঁর মানুষ কইরা রে কালকে তোমার যে সিদ্ধান্ত দিছিলাম, তুমি তো বিলাই মারিয়াই খাম বাড়াই এইটা করছো হিসাবে তুমি তোমার তিন বাইর করবে। হে কইল চা বকল আমার পক্ষে আমার চাচারে আনছি, একটু তো মাতি পারবা। চাচা কইলে চা বকল আপনারা উপরে তো আর মাতার আমার সাহস নাই, এর বাদে অনুমতি দিলে আমি একটু তো মাথা ভাই সাহেব আপনি মারতে হবে। হে কইল চা বকল বিচার আপনারা করবা, আমি একটু তান বাইন তোরে মাথাইতাম। সে বলে যে মাথা কইল বা তোমার তানোর বাই নি হে বলে হয়, তুমি তাই কয় ভাই বলে চাইর ভাই, বিলাই কয়টা তোমার তান বাড়ি বলে বিলাই তো একটা, বলে হে মারছে তো বিলাই রে বলে হয়। বলে যা বল আপনারা খেয়াল করুন জানো, সারা বাড়িত বিলাই একটা টান টাইম চাইর ভাই, মনে করো চাইর বাইয়ে এক বিলাই ভাইয়া একক টেঙ্গর মালিক হয়েছে। তার বাটো টেঙ্গে খান, সন্তানোর বাটো টেঙ্গে খান। তার বললোকে দরবার করিয়া উঠছে তার রাগ, তার বাটো টেং যেখানি কান বাড়ি মারি ভাঙিছে। ঠেং বালা রয়েছে কয়েকখান মাথুই না দেন ওর বিচারি হলরে যে মনে করো আপনারা টাইম টাইম তিনো বাইর বালা ঠেং তিনো খান রয়েছে, বিলাইয়ে মাইর খাইয়া আপনারা কক্কা চাইন দৌড়িছিল যেন বাংলা টেঙ্গে দৌড়িছিল না বালা কানাই দিল তখন তো বিচারি সবে কন্যা রে বাংলা ঠেং তো ভাও লাগাইতেও পারতো না, বালা কানাই দিত। বলে চাপ এখন আপনার আর বিবেক বিচার, তার টেং দেখা নেতারি খান মাঙ্গিলছে, তারি খান আর মাটি তো জুয়াইছে না, আর টান টানার বালা টেং দি যেহেতু দৌড়াইয়া গিয়ে আগুন ধরাইছে, আমার বিচারে হয় টাইম টাইম তিন বাইয়ে তার ঘর খান দাঁড়ে ইলা খাওয়া চাচা হয়ে গেলে কিতা মনে আসেনি মাত্র তো আসেনি। এখন আপনারা বিবেক বিচার দিলাম এগুলো উম্মত কইবা না সম্ভব কইবা, শোনা ভাই নজরে উম্মত না সম্ভব, ও সম্ভব ও সম্ভব। হুজুরে ফরমাইন শাবান আমি নবীর মাস, নবীজিরে যদি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনি নবীরে সবচেয়ে বেশি মোহাব্বত করেন, আপনি নবীর কাছে সবচেয়ে প্রিয় কোন জিনিস নবীজি হইবা? তামাম কুল কায়নাতের মাঝে আল্লাহর পরে যদি জগতের মাঝে কোন জিনিসের লাগে মায়া থাকে, আমি নবীর কাছে আমার উম্মতের লাগে হইল সবচেয়ে বেশি মায়া। আমার ভাই হল বন্ধু হল, এই জমিনে আমার নবীজি 63টা বছরই জমিনের মাঝে আসলা, প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবীজি কান্দিছেন উম্মতের লাগে। আব্দুল হক মুহাদ্দিস নবী তাঙ্গিদা মানেন জন্মর বাদে নবীজি দুনিয়াতে এসব পয়লা যে খান্দন কান্দিছেন উম্মতের লাগি। নবীজি দুনিয়াতে যাইবার সময় সব শেষে নবীজির যে জবান বন্ধ হইব, পূর্বক্ষণে নবীজি কান্দিছেন উম্মতের লাগি। প্রশ্ন আইব, নবী তো কইছেন আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। এই শব্দটা তো নবী মৌতর সময় কইছেন বলে যে নবী যে উম্মতের মৌতর সময় নামাজও তাগিদ দিয়া গেছেন বলে খেনে আমার নবী যে ফরমাইল উম্মত কল তোমরা জান্নাত যাইতে হইলে তোমরা নামাজের দরকার। কারণ অন্য হাদিসে নবী যে ফরমাইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আমার উম্মত তোমরা জানিয়া রাখিও জান্নাতের দরজার কোনো চাবি থাকতো না, তালা মারা থাকবো, আর এই তালার চাবির নাম হইল নামাজ। নামাজ নামাজ খেলে পড়ার লাগে তাকে চললে আমি চাই আমার সব উম্মত জান্নাতি হইতে, আর জান্নাতি হইতে হইলে আমার উম্মতের নামাজ না। সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কইতা বাবা বললে নামাজ খান শান্তি মনে পড়িও, আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি করিয়া দিব। ও ভাই ও একদিন কোন জায়গাতে গেছিলাম, এক বেটায় মরে প্রশ্ন করিয়া বসে আপনারা রাতুল আল সাবর ইসালে সাফ করেন ফুলতলি সাবর ইসালে কি তার লাগে? আমি কইলাম এখানে রে ভাই এই প্রশ্ন হল কজি না বুঝার লাগে বলে সুন্দর একটা প্রশ্ন। শাহজালাল সাবর ইসালে সব আমরা খেনে করি কেন যদি উত্তর দিই আপনারা বিবেক বিচারটা দিয়ে আপনারা বিচার করেন। এই জমিনে আমরা আজকে যে ধর্ম লইয়া আছি পালা করে বুঝুক, এই ধর্ম আমার বাবাই লইয়া আইছে, নি জমিন আমার দাদাই লইয়া আইছে, আমার 14 সিলের কেউ লইয়া আইছে, নবীর সাহাবিও হলাইছে মাতব্বা
নবী আইছেন, সাহাবী সকল আইছেন, তাবী সকল আইছেন। জি না, আইজ আমার লাগাগরের বেটা যে জিতেন্দ্র কুমার দাস, খেলারানী বিশ্বাস, হাগুইন তো আমরা লাগা গরু, আপনার গরু আমার গরু, ইগুইন আজকে যে ধর্মতার আমি যে ধর্মত হক্কা সমান না বেশ, আসমান জমিন আমার আপনার ধর্মর গ্যারান্টি আছে না নাই? হক ইমানে একটা বিচার করুন যেন স্বাধীনতা বিজয় দিবস, স্বাধীনতারে যদি আব্দুল আহাদে মানি না, তাইলে এই দেশে আব্দুল আহাদর থাকার অধিকার আছে? আমার বিরুদ্ধে আপনারা কেস করা লাগবো না সরকারবাদী কেস মাতকা? যে বেটা স্বাধীনতা না মানলে দেশদ্রোহী হয়ে যায়, যে কেউ স্বাধীনতার বিরুদ্ধে মাতলে দেশদ্রোহী হয়ে যায়। স্বাধীনতা আমার কাছে বড়, দেশ আমার কাছে বড়, বিবি বাচ্চা আমার কাছে বড়, না একজন ইমানদারের কাছে ইমান বড়? আতুলিয়া কইতে কোনটা বড়? জুড়ে কোনটা বড়? ইমান যদি বড় ইয়া থাকে, শাহজালাল সাহেব অনুশীলায় আজকে এই জমিনে আমরা সবচেয়ে বড় নিয়ামত পাইছি, তার নাম হইল ইমান। ঠিক না? ঠিক না? আজকে আমরা